কোচবিহারের বক্সিরহাটে তৃণমূল নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর এই দুজনকে জেরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুরো ঘটনাটাই নাকি সাজানো ছিল, অন্তত এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর এরপরেই সামনে আসছে কোনো অভিসন্ধি কি রয়েছে যেটা চরিতার্থ করার জন্যই কি এই সাজানো ঘটনার তথ্য। দেখুন, তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। কোচবিহারে বক্সিরহাটের শুট আউটের ঘটনা তাহলে সাজানো? গত 13ই নভেম্বর তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলে গুলি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল, যদিও শাসক দলের সেই অভিযোগ খারিজ করে দিল খোদ পুলিশে। বলেছিল তাকে, সে নিজেই এটাকে তৈরি করেছিল আর কি। ঘটনাটা পুরোটাই তৈরি করা, এবং যে নাইট গার্ড ছিল তারই তৈরি করা পুরো ঘটনাটা। এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই। বাড়িতে গুলি চলার পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা নিহার বড়ুয়া। রাজনৈতিক প্রতিহিংসা থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে, এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, তাকে আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য এক রাউন্ড গুলি করে সে কোনো ক্রমে প্রাণে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। ঘটনায় তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তৃণমূল নেতার সমস্ত অভিযোগও খারিজ করে পুলিশ। এরপরই ফের একবার তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতৃত্ব। গুলি চালানোর ঘটনা এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত দুর্গাপূজায় সেখানে একটা গণ্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে, দুটো ক্লাবের মধ্যে, এবং তৃণমূল সেটাতে নিয়ে রাজনীতি করেছে। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা, তারই মধ্যে বক্সিরহাটের ঘটনায় ফের নাম জড়ালো শাসক তৃণমূলের। তাহলে কি কোচবিহারের রাজনীতিতে টিকে থাকতেই সাজানো হলো শুট আউটের চিত্রনাট্য? রিপাবলিক বাংলা। ভাটপাড়া তৃণমূল নেতা খুন কাণ্ডে কাউন্সিলরের ভাগ্নের নামে হুমকি দেওয়ার অভিযোগ করছেন নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের ভাই। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ নিহতের পরিবার। আর অন্যদিকে সুজল পাসওয়ান নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাস্থলে খতিয়ে দেখলেন এডিজি সিআইডি। ভাটপাড়ায় শুট আউটের ঘটনায় গ্রেপ্তার সুজল পাসওয়ান। তৃণমূল নেতা অশোক সাউয়ের খুনের ঘটনায় 3 জনের নাম উঠে আসে। তার মধ্যে কৌসার আলীকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ, এবার জালে উঠল সুজল পাসওয়ান। জগদ্দল এলাকার বাসিন্দা, একাধিক অপরাধমূলক কাজে জড়িত সে। অশোক সাউ খুনের পরিকল্পনা করে সে, সঙ্গী ছিল আকাশ ও কৌসার। উত্তরপ্রদেশে গা ঢাকা দেওয়ার চেষ্টায় ছিল সুজল। সুজল ধরা পড়লেও এখনো পলাতক আকাশ নামে আরও এক অভিযুক্ত। অন্যদিকে ভাটপাড়া কাণ্ডে তদন্তে শনিবার ঘটনাস্থলে যান এডিজি সিআইডি বিশাল গর্গ। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। অশোক সাউ খুনের ঘটনার 2 দিনের পরও থমথমে ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ড। মৃত অশোক কুমার সাউ তার ভাই কিশোর সাউ তিনি কিন্তু গুরুতর অভিযোগ করছেন। তিনি অভিযোগ করছেন যে তারও প্রাণ হানি হতে পারে, অন্তত এমনটাই তিনি আশঙ্কা করছেন। কেননা বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছে। যে দোকানে তার দাদাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়, সেই জায়গা থেকে যখন আমি দাঁড়িয়ে রয়েছি, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের যাদের দিকে অভিযোগের আঙুল রয়েছে, তারা যাদের সন্দেহ করছেন, তাদের নাম বলার জন্য কিন্তু বারবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কালকে পরশু দিন আমাকে ঠেটিং এসেছে কি তুমি নাম নিচ্ছ, তোমাকে আবার মারবো। আপনাকে মানে হুমকি দেওয়া হয়েছে? কারা দিচ্ছেন? কারা? 2-3 দিন কারা হুমকি দিচ্ছে? লোকে শুনছি আমি হুমকি দিচ্ছে, কেন নাম নিচ্ছে তুমি? আমি ছিল না, ডাইরেক্ট বলছে আমি ছিল না, কেন নাম নিচ্ছে? এদিকে অশোক সাউকে খুনের ঘটনায় ভাই কিশোর সাউয়ের ভয়ঙ্কর অভিযোগ। তিনি কাউন্সিলরের ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ করছেন। 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভাগিনা আছে এর মধ্যে, পুরো দেখা যাচ্ছে আছে। ওর এফআইআর না রাজ পান্ডে, ওর এফআইআর নাম দিয়ে গেলে বলছে ওর নাম দেবো না। পুলিশ ডাইরেক্ট বলছে নাম দেবো না। অভিযোগ নিতে চাইছেন না, বলছে ওর নাম দেবই না। এখন অবধি তো 4 দিন হয়ে গেছে, কেউ ধরা পড়লো না। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন কিশোর। পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ মৃতের পরিবারের। মধুকল্পিতা চৌধুরী ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।